মুখে স্বাদ লেগে থাকার মতো সজনে ডাঁটা দিয়ে মুসুরির ডালের রেসিপি এভাবে যদি একবার বানিয়ে খান তাহলে কিন্তু আপনি বারবার খেতে চাইবেন। আর এই রান্নাটা খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো যাই হোক, এখানে চলে আসলাম রান্নায়। এরপরে প্রথমে আমি এখানে মুসুরির ডাল নিয়েছি, তার সাথে কিছু মুগ ডাল অর্থাৎ দুই ধরনের ডাল একত্রে দিয়েছি। তবে মুসুরির ডালের পরিমাণটা একটু বেশি ছিল, তো বেশ কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছি। এখানে কিছু টিপস শেয়ার করছি। মুসুরির ডাল পারফেক্টভাবে সিদ্ধ হতে চাইলে অবশ্যই রান্নার আগে বেশ কিছু সময় ভিজিয়ে রাখতে হবে, 15 থেকে 20 মিনিট। এরপরে আপনি যখন সিদ্ধ দিবেন সাথে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করবেন। লবণ দেওয়ার পরে কিছু সময় পরে দেখবেন ডাল থেকে এভাবে কিছু সাদা সাদা উপরে ফেনা ভেসে উঠেছে। অবশ্যই এগুলো তুলে ফেলতে হবে। অনেকে আছেন ডাল রান্নার সাথে সাথেই পেঁয়াজ বা বিভিন্ন ধরনের মশলা দিয়ে থাকেন, তো তার জন্য দেখা যায় এই যে উপরের যে সাদা ফেনাগুলো এগুলো কিন্তু আর তোলা যায় না। তো অবশ্যই এভাবে মুসুরির ডালের সাথে লবণ দিয়ে প্রথমে সিদ্ধ করে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ফেনাগুলো আমি তুলে ফেলেছি। এরপরে ডালটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। আপনি যদি ডালের সাথে একসাথে লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডালটা ভালো সিদ্ধ হবে না। তো এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়া দিয়ে ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি একটা ঘুটুনির সাহায্যে অবশ্যই ভালো করে মিশিয়ে দিতে হবে। আমি আপনাদের সাথে সজনে ডাঁটার রেসিপি শেয়ার করছি কিভাবে রান্না করলে মুসুরির ডালের সাথে খেতে ভীষণ মজার হয়। আপনারা চাইলে ডাল রান্নার জন্য আমার এই টিপসগুলো শেয়ার করতে পারেন, তাহলেই দেখবেন যে ডালে কোনো রকমেরই যে শক্ত যে একটা ভাব থাকে, সহজে সিদ্ধ হতে চায় না, অনেকেরই অভিযোগ থাকে। তো এভাবে যদি করেন তাহলে কিন্তু ডাল সহজেই সিদ্ধ হয়ে যাবে। তো এই তো আমি একটা ঘুটনির সাহায্যে বেশ ভালোভাবে ঘুটে দিয়েছি। এরপরে আমি যে বেছে ধুয়ে রাখা সজনে ডাঁটা সেগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু ডাল প্রায় 70% জাল করা হয়ে গিয়েছে। সজনে ডাঁটা দিয়ে অতিরিক্ত জাল করব না, তাহলে দেখা যাবে কি ডাঁটাগুলো কিন্তু সব ভেঙে যাবে। এরপরে এখানে আমি কেটে রেখেছি 2টা টমেটো বিচি সহই দিয়েছি। এভাবে দিলে ডালটা টক টক লাগে, খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আর আমরা তো সবাই ডাল দিয়ে টমেটো দিয়ে রান্না করে খেয়েছি, আপনারা হয়তো খেয়ে দেখেছেন যে এটা অত্যন্ত মজাদার একটি খাবার। তার সাথে যদি এভাবে সজনে ডাঁটা দিয়ে রান্না করা হয় খেতে ভীষণ ভালো লাগে। আর সজনে ডাঁটা তো আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। তো এখানে আমি কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিয়েছি, কারণ আস্ত রসুনের কোয়া খেতে আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া এটা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এখন ফোড়নে দিয়ে দিব। আর এখানে আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি। চেষ্টা করবেন সরিষার তেলটা ব্যবহার করার, সয়াবিন তেল হলেও সমস্যা নেই, তবে স্বাস্থ্যের বিবেচনায় সরিষার তেলটাই ভালো। এরপরে এখানে আমি রসুন কুচি একটু আদা কুচি দিয়েছি। আপনারা ডাল খেলে যদি মনে হয় যে গ্যাসের কোনো সমস্যা হয় সজনে ডাঁটা খাওয়ার পরে, সেক্ষেত্রে যদি এভাবে একটু আদা কুচি করে দিয়ে দেন তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হবে না। আর সাথে তো সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি রয়েছে। আমি এখানে আস্তে ধীরে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি, সমস্ত উপকরণগুলো ভেজে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু আপনার সজনে ডাঁটার দিয়ে যে ডাল রান্নার রেসিপিটা একেবারেই পুরোটাই নষ্ট হয়ে যাবে। তো এই তো এখানে কিন্তু হয়ে গিয়েছে আমার সজনে ডাঁটার ডালের যে রেসিপি। তো এরপরে কিন্তু আমি যে এখন বাগারটা দিয়ে দিচ্ছি। আর এভাবে বাগার দিলে শেষ পর্যায়ে এসে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এভাবে বাগার দেওয়ার পরে কিন্তু আপনার জাল করা যাবে না, তাহলে কিন্তু আমার কাছে মনে হয় যে এর যে একটা ফ্লেভার এটা কিন্তু অনেকটাই কমে যায়। তো এখনই কিন্তু আমি চুলার আঁচটা একেবারেই অফ করে দিব। এই তো তৈরি হয়ে গিয়েছে মসুরের ডাল দিয়ে সজনে ডাঁটার একটা লোভনীয় রেসিপি। আর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন আমার ডাঁটাগুলো কিন্তু একেবারেই ভেঙে যায়নি। তো
চলুন, অবশ্যই আপনারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন এভাবে মুসুরের ডাল দিয়ে সজনে ডাঁটার রেসিপি।